গ্রামের কালী পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ প্রায় শতাধিক গ্রামবাসী। এলাকায় চাঞ্চল্য। ভোটের প্রচার বাদ দিয়ে অসুস্থদের দেখতে হাসপাতালে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। গত মঙ্গলবার পাত্রসায় থানা হামিরপুর গ্রাম পঞ্চায়েতের কুন্দি গ্রামে কালী পুজো হচ্ছিল। সেই পুজোর প্রসাদ খান গোটা গ্রামের মানুষজন। সকাল থেকে গ্রামের মানুষজনের একের পর এক পেট ব্যথা, বমি, পায়খানা, জ্বর হতে থাকে। অসুস্থদের নিয়ে যাওয়া হয় পাত্রসায় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। গ্রামবাসীদের দাবি, ঠাকুরের ওই প্রসাদ খেয়েই অসুস্থ হয়েছে গ্রামের অধিকাংশ মানুষজন। এখনো পর্যন্ত প্রায় 100 জন গ্রামবাসীকে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। গ্রামের ইতিমধ্যেই স্বাস্থ্য কেন্দ্রের ক্যাম্প তৈরি করা হয়েছে, সেখানেও চলছে চিকিৎসা। হাসপাতাল সূত্রে খবর, এখনো পর্যন্ত হাসপাতালে 51 জন ভর্তি হয়েছে, তার মধ্যে 6 জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং 45 জন এখনও চিকিৎসাধীন রয়েছে। পাত্রসায় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে একটি মেডিকেল টিম ইতিমধ্যেই গ্রামে ভিজিট করছে। গ্রামে খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প। চিকিৎসকদের অনুমান, ফুড পয়জনের জন্যই এই ঘটনা ঘটতে থাকতে পারে, যে কারণে ইতিমধ্যেই পাত্রসায়ের ব্লক ফুড সেফটি ইন্সপেক্টর গ্রামে পরিদর্শনে গিয়েছিলেন, যদিও স্যাম্পল সংগ্রহ করা সম্ভব হয়নি। এদিন অসুস্থ গ্রামবাসীদের দেখতে পাত্রসায়ের হাসপাতালে যান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। ভোটের প্রচারে চলছে জোর কদমে, আর সেই প্রচারে কাটছাট করে অসুস্থ মানুষদের সঙ্গে দেখা করেন তিনি। কথা বলেন রোগী এবং রোগীর আত্মীয়দের সঙ্গে, তাদের পাশে থাকার আশ্বাস দেন। সুজাতা মণ্ডলের দাবি, প্রসাদ খেয়ে প্রায় 100 জন মানুষ অসুস্থ হয়েছে। ওষুধের দোকানে বলে দেওয়া হয়েছে তারা যাতে দ্রুততার সাথে ওষুধ সংগ্রহ করতে পারেন। আজকে এখন আমি সারাদিন সকাল থেকে বিষ্ণুপুর শহরের প্রচারে ব্যস্ত ছিলাম। সেখান থেকে যখন খবর পেলাম যে আমার পাত্রসায়ের ব্লকের কিছু মানুষ খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে, সেটা শুনে আমি ছুটে এলাম। এখন আমি পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত আছি। এখানে প্রচুর মানুষকে আমি দেখলাম, যারা একটা কালী পুজো চলছিল, সেই কালী পুজো ঠান্ডা ভোগের মধ্যে কিছু বিষাক্ত পোকামাকড় চলে যাওয়ার কারণে তারা না জেনে সে খাবারটি খেয়ে ফেলে। তারপর থেকে বমি, পায়খানা, খিচুনি, মানে শরীর অসুস্থতা বোধ করে। গতকাল পর্যন্ত তারা সেটা বাড়িতে বসে হজম করেছে। তারপরে আর তার না পেরে আমাদেরই মানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাদেরকে হসপিটালে এনে ভর্তি করে। প্রায় 100 জন অসুস্থ, তার মধ্যে 30-40 জন বাড়ি গেছে সুস্থ হয়ে। এখনও 60-70 জন অসুস্থ আছেন। তাদের মধ্যে অনেকেরই অবস্থা আগের থেকে একটু ভালো, যাদের অবস্থাটা একটু সিরিয়াস অত্যন্ত ভালো ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি পুরো ঘুরে দেখলাম, ডাক্তার নার্সদেরকে বলে দিলাম যে কোনোরূপ যেন তাদের অসহযোগিতা না হয়। তারা স্যালাইনের ব্যবস্থা করেছে, ইঞ্জেকশন ওষুধের ব্যবস্থা করেছে। এছাড়া আমরা তাদেরকে ওষুধ যাতে তাদেরকে কোনো কিছু কিনতে না হয়, আমরা দোকানে বলেও দিয়েছি যে তাদের ওষুধের সমস্ত ব্যবস্থা আমরা করব। আর সর্বোপরি অনেক মানুষ একটাই জিনিস বললো যে খাবারের মধ্যে কোনো গন্ধ ছিল না, তাহলে তারা বুঝতে পারেনি যে খাবারটা নষ্ট হয়নি, এটা বুঝেছিল। কিন্তু কোনো বিষক্রিয়া হয়ে গেছে। আমার মনে কালী পুজোয় ঠান্ডা ভোগ বলছে, ওই ঠান্ডা ভোগটা খাওয়ার পরের দিন মানে ওই ঠান্ডা ভোগের প্রসাদেই মনে কোনো বিষাক্ত পোকামাকড় তার বিষক্রিয়া ছেড়ে গেছে। সেই খাবারটা খাওয়ার পরই আমার এই সাধারণ নিরীহ মানুষগুলো যারা পুজোর আনন্দে মেতেছিল, তারা আজকে বেচারারা হসপিটালের বেডে। আমার অত্যন্ত খারাপ লাগছে। এখন 60-70 জন আছে দেখলাম, আর 30-40 জন বাড়ি গেছেন। বেশিরভাগই অনেকটা ভালো বোধ করছে, আর যাদের একটু অবস্থাটা সিরিয়াস ছিল তারা একটু এখনো পর্যন্ত অসুস্থ আছে। এখনো পর্যন্ত বেশিরভাগেরই মানে পায়খানাটা হচ্ছে, একটু পেটে ব্যথাও হচ্ছে, খিচুনি আসছে 2-1 জনের। তবে ডাক্তারবাবু এবং নার্স আমাকে অ্যাসিওর করলেন যে 2-3 দিন লাগে খাদ্যে বিষক্রিয়া ঠিক হতে, তো হয়ে যাবে, সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরবে, এটা আমারও প্রার্থনা। আর ওনারাও আমাকে তাই কথা দিলেন। আমাদের ওইখানে একটা পুজো হয়, বারোয়ারি পুজো। পুজোতে মানে ঠান্ডা ভোগ, ফল টল দিয়ে, ছোলা টোলা দিয়ে ভোগ দেওয়া হয়। সেখানে কোনো কিছু পড়ে হয়তো মানে বিষক্রিয়া বা কোনো ফুড পয়জন হয়েছে, দিয়ে আমরা সব ওই প্রসাদ ভোগ খেয়েছি। খাওয়ার পর পেটে যন্ত্রণা বা পায়খানা, জ্বর এভাবে চালু হয়। মিরপুর পঞ্চায়েত, পাত্রসায়ের ব্লক থানা, আর পোস্ট হচ্ছে পারুলিয়া। এখন 100 জনের মতো আমরা হসপিটালে হয়েছি আছি। আর ওর মধ্যে কিছু জন এখন সুস্থ হয়ে বাড়ি গেছে, এখনও কিছু জন এখানে রয়ে গেছে। আর এখানে ডাক্তারবাবুরা ওইখানে ক্যাম্প করেছে, ওইখানে কিছু চিকিৎসাও হচ্ছে। তা নাহলে সব কটাকে এখানকে আশা করি নিয়ে আসতে হতো। এখন আপাতত তারাও সুস্থ বোধ হয়ে রয়েছে। এখনও ডাক্তারবাবুরা বলছে যে কালকে পর্যন্ত যদি প্রয়োজন হয় আমরা যাব। কিছু জনকার পায়খানা বা পেটে ব্যথাটা এখনও হচ্ছে, আর কিছু লোকে এখনও বলছে যে অল্প অল্প ব্যথা করছে। আমার নাম হিমাঙ্কু সাঁতরা।